بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। লাস্ট রয়েছে 3987। ভাই, আপনি জানতে চেয়েছেন একটি বিষয়ে যে সামাজিকভাবে চালু রয়েছে যে যদি কেউ কোরবানির জন্য গরু কিনে রাখে এবং কোরবানির দিনের আগেই গরুটা মারা যায়, তাহলে ওর পরিবর্তে 2টি 3টি 4টি গরু নাকি দেয়া লাগে বা 5টি দেয়া লাগে। তো এটা কি ঠিক? জবাব হলো, বিল্লাহি তৌফিক, এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা, মিথ্যা কথা এবং মূর্খতা, দুষ্ট কথা। মূর্খরাই এসব কথা চর্চা করে। আরেকটি প্রশ্ন ছিল আপনার যে যে কোরবানির গরু ধার্য করা হয়েছে কোরবানি দেওয়ার জন্যে, হয়তো সে গরুটি মারা গিয়েছে, তো এর স্থলে কি করা লাগবে? আরেকটি নতুন গরু কি কোরবানি দেওয়া যাবে কি যাবে না? এ বিষয়ে কথা হলো যে যদি কোরবানির পশু মারা যায় আর যদি তার যোগ্যতা থাকে কোরবানি দেওয়ার, তাহলে তার তদস্থলে আরেকটি কোরবানি দেবে এবং গরুর পরিবর্তে গরু দিলে সেটা তো আরো ভালো হলো। কিন্তু যদি ক্ষমতায় না করলে, যেটা ক্ষমতা কোলাবে সেটাই করবে। সাহাবী আবু বুরদাহ বিন নাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভুল বুঝে কোরবানির পশু জবাই করে দিয়েছিলেন ঈদের নামাজের আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে এটা তোমার গোশত খাওয়ার বকরি হয়েছে, মানে এটা তোমার কোরবানির বকরি নয়, বরং গোশতের বকরি। এরপরে বলেছেন তুমি ওই স্থানে আরেকটি কোরবানি করবে যথাসময়ে। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ এভাবে ভুল করে ফেলে বা কারো কোরবানির পশু মারা যায়, তবে একটি কোরবানি করবে এবং তার অ্যাবিলিটি অনুযায়ী করবে। তো এই হলো মাসালা। আর যদি কারো যোগ্যতাই না থাকে, ওই গরুর কেনার বা খাসি কেনার যোগ্যতা না থাকে, তাহলে মাপ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সাধ্যের বাইরে কারো উপরে বোঝা চাপান না। উপরন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাসতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। সূরা তাগাবুনের আয়াত। অতএব কোরবানির পশু যদি হারিয়ে যায় বা মারা যায়, তো কোরবানি দাতার উপরে জরুরি নয় যে আরেকটি পশু সে ওই স্থানে কোরবানি করবে, অথচ তার সামর্থ্য নাই। সামর্থ্য থাকলে করবে, নতুবা করবে না। সামর্থ্য থাকলে কোরবানির পশু যেটা হারিয়েছে যেরকম, সে মানের কোরবানি দেওয়ার চেষ্টা করবে, না পারলে যা পারবে তাই ইনশাআল্লাহ আল্লাহ গ্রহণ করবেন। আশা করি উত্তর পেয়েছেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।